আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বিএনপির বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মধুখালী ঈদগাহ মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। মধুখালী উপজেলা বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মধুখালী পৌর বিএনপি সভাপতি হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপি সহসভাপতি গোলাম মোস্তফা বাকি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে ধানের শীষের প্রার্থী হিসাবে খন্দকার নাসিরুল ইসলামকে মনোনয়ন দেবার দাবি জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। সমাবেশে শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল সহকারী বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে হাজির হয়। এ সময় পুরো সমাবেশ স্থলটি লোকে লোকারণ্য হয়ে পড়ে। প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন, বিগত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসাথে কাজ করতে হবে। আমি একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে আমি এই জনপদে যে বৈষম্য ছিল সেই বৈষম্য দূর করে নিরপেক্ষভাবে মানুষের কল্যাণ করব, উন্নয়ন করব। আমাদের দলের যে সকল নেতা কর্মী দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল পরিবারকে ইনশাআল্লাহ আমার প্রথম দায়িত্ব হবে স্টাবলিশ করে দেওয়া। যারা আমাদের দল করেন না তাদেরও আতঙ্কিত হওয়ার কারণ নাই, কারণ আমরা সকাল বিকাল কথা বলি না। সকালে একটা, বিকালে একটা, এই কথা বলার দল কিন্তু বিএনপি নয়। বিএনপি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি করা এই দল। এই দল একটি আদর্শের উপর, সেই আদর্শটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এই দল তৈরি হয়েছে। এই দলকে বুকের ভিতর আগলে রেখেছেন আপসহীনভাবে, স্বৈরাচারের সাথে কোনো আপোষ না করে। তার নাম হচ্ছে আপসহীন নেত্রী ইরান বেগম খালেদা জিয়া। আর এই গত ১৭ বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমান জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে দীর্ঘ 18 বছর বর্বর জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। সেই তারেক রহমানের কঠিন কঠিন পরিশ্রমের ফসল আজকের এই সুসংগঠিত বিএনপি। আজকের এই সভা থেকে, আজকের এই সমাবেশ থেকে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে ধন্যবাদ দিতে চাই। আপনি নিশ্চিন্ত থাকবেন নেতা, এই আসনে কোনদিন ধানের শীষ জয়লাভ করতে পারেনি। এই আসনে বহু ভাড়াটিয়া লোকজন এসেছে, চলে গেছে, কিন্তু এখন যে সংগঠনকে আপনার নির্দেশনায় গঠিত হয়েছে এই মধুখালী, বলমারি, আলফাডাঙ্গায় পুরোপুরি আপনার আদর্শের উপর ভিত্তি করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে ইনশাআল্লাহ এই আসনকে এবার আপনার হাতে আমরা তুলে দিতে চাই। আপনারা ভাই বোনেরা, আজকে অনেক বোনেরা আমার এসেছেন আজকের এই মিটিংয়ে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং আপনারা গ্রাম পঞ্চায়েত থেকে যারা এসেছেন তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। মাত্র 2টি মাস কষ্ট করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে, ধানের শীষের পক্ষে একটি ভোট চাইতে হবে। আপনারা কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? বলেন তো মার্কাটাকে আরেকজনের বলেন।